হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ ক্লাস 7-এর কাণ্ড রিলেটেড কিছু প্রশ্ন উত্তর তোমাদের সাথে আলোচনা করছি, তো তোমরা সেগুলো দেখে নাও। ফার্স্ট কোয়েশ্চেন আছে কাণ্ড কি। কাণ্ড হচ্ছে, দেখো এই উদ্ভিদটা দেখো, এখানে ছবি আঁকা আছে। এই যে সরু পাতা, ফুল, ফল, এরই মাঝে যে সরু যে অংশটা এখানে আঁকা আছে, যে মাঝের যে প্রধান অক্ষ, এটাই হচ্ছে কাণ্ড। ঠিক আছে, পাতা, ফুল, ফল, মাটির উপরে যে অংশটা আছে তার মধ্যে পাতা, ফুল, ফল, এই যে মুকুল, এসব বাদ দিয়ে যে লম্বা যে অংশটা থাকে সেটাই হচ্ছে কাণ্ড। ঠিক আছে, ভ্রূণমুকুল থেকে উৎপন্ন হয়। ধরো এটা একটা যদি বীজ হয়, বীজ থেকে একটা অংশ নিচের দিকে যায়, একটা অংশ উপর দিকে ওঠে, এটা হচ্ছে ভ্রূণমুকুল আর এটা হচ্ছে ভ্রূণমূল। ঠিক আছে, বীজের এটা যদি বীজ হয় তো এটা হচ্ছে ভ্রূণমূল আর এটা হচ্ছে ভ্রূণমুকুল। তো এই ভ্রূণমুকুল থেকেই কিন্তু কাণ্ড উৎপন্ন হয়। ভ্রূণমুকুল থেকে উৎপন্ন মাটির উপর অবস্থিত পর্ব, পর্বমধ্য, মুকুল প্রভৃতি নিয়ে গঠিত বিটপের প্রধান অক্ষকে কাণ্ড বলা হয়। এই যে বললাম, এটা গোটাটা অংশটা বিটপ, আর এটা এই যে মাঝের যে প্রধান অক্ষ এটাকেই বলা হচ্ছে কাণ্ড। তাহলে কাণ্ড কোথা থেকে উৎপন্ন হয়? ভ্রূণমুকুল থেকে উৎপন্ন হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে পর্ব ও পর্ব মধ্য কি। পর্ব আর পর্ব মধ্য হচ্ছে কাণ্ডের যেখান থেকে এই যে শাখা বা পাতাগুলো উৎপন্ন হচ্ছে সেটাকে বলা হচ্ছে পর্ব। এই যে এ একটা পর্ব, এ একটা পর্ব, এইগুলো হচ্ছে পর্ব। ঠিক আছে, কাণ্ডের যেখান থেকে শাখাগুলো বেরোয় তাকে বলা হচ্ছে পর্ব। এবং দুটি পর্বের মাঝখানে জায়গাকে বলা হচ্ছে পর্ব মধ্য। এই যে পর্ব, এই পর্ব, বা এই পর্ব এই পর্বর মাঝে এই যে এটা হচ্ছে পর্ব মধ্য। ঠিক আছে, আর এইটা হচ্ছে পর্ব, বুঝা গেল? আর এই যে এই অংশটা সেটা হচ্ছে কাণ্ড। তাহলে এটা কাণ্ড, এটা পর্ব মধ্য, দুটো পর্বের মাঝের অংশ হচ্ছে পর্ব মধ্য, আর এটা হচ্ছে পর্ব। পর্বটা বৃদ্ধি হয়ে গাছটা লম্বায় বাড়ে। আর এই পর্ব থেকে কি উৎপন্ন হয়? পর্ব থেকে পাতা উৎপন্ন হয়, শাখা উৎপন্ন হয়, এসবগুলো উৎপন্ন হয়। পর্ব থেকে শাখা উৎপন্ন হয়, পর্ব থেকে যে মুকুল থাকে সেই মুকুলটাই শাখায় পরিণত হয়। পর্ব থেকে উৎপন্ন হয় পাতা। নেক্সট হচ্ছে কক্ষ কাকে বলা হয়? কক্ষ হচ্ছে এই যে পর্ব থেকে যে পর্ব আর পর্ব থেকে যে পাতা উৎপন্ন হচ্ছে আর এই যে কাণ্ড, এরই মাঝে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে, যে কোণটা সৃষ্টি হচ্ছে, এইটাকে বলা হচ্ছে কক্ষ। ঠিক আছে, এই পাতার কাণ্ডের মাঝে যে কোণ সেটাকে বলা হচ্ছে কক্ষ। পর্ব থেকে উৎপন্ন পাতা ও কাণ্ডের মধ্যে যে কোণ সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে কক্ষ। বলো তো এই কোণটা কী কোণ? সূক্ষ্মকোণ না স্থূলকোণ? এই পাতার কাণ্ডের মাঝে কোণটা কিন্তু দেখো সূক্ষ্মকোণ, 90 ডিগ্রি থেকে কম। আর এটা কী কোণ? স্থূলকোণ, 90 ডিগ্রি থেকে বেশি। যাই হোক, নেক্সট হচ্ছে বিটপ কী কী নিয়ে গঠিত। বিটপ হচ্ছে মাটির ওপরের কাণ্ড, শাখা প্রশাখা, পাতা, ফুল, ফল নিয়ে গঠিত হচ্ছে বিটপ। মাটির উপরে যে টোটাল অংশটা, উদ্ভিদের যে টোটাল অংশ, পাতা, ফুল, ফল, কাণ্ড সব কিছু নিয়ে টোটাল অংশ যেটা হচ্ছে, এটাকে আমরা বলছি বিটপ। সমস্ত কিছু নিয়ে বিটপ। মাঝের প্রধান অক্ষটা হচ্ছে কাণ্ড, এখানে যে গিট মতো অংশগুলো, স্ফীত অংশগুলো থাকছে সেগুলো পর্ব, দুটো পর্বর মাঝে অংশ হচ্ছে পর্ব মধ্য। পর্ব থেকে উৎপন্ন কি হচ্ছে? পাতা। এই গেল। নেক্সট হচ্ছে উদ্ভিদের শাখা কোথা থেকে তৈরি হয়। উদ্ভিদের শাখা কোথা তৈরি হয়? কাক্ষিক মুকুল বৃদ্ধি পেয়ে উদ্ভিদের শাখা তৈরি হয়। এই যে পাতার এই যে পর্ব, কক্ষতে যে মুকুলগুলো তৈরি থাকে, মুকুল থাকে বিটপের একটা অংশ, সেই মুকুল থেকে যে কাণ্ডের মতনই একটা অংশ বের হয়, এটাই বড় হয়ে যখন কাণ্ডের মতো একটা অংশ তৈরি করবে তখন সেটাকে বলা হবে শাখা। আবার শাখার যে কাক্ষিক মুকুল থাকবে সেখান থেকে তৈরি হবে প্রশাখা। তাহলে কাক্ষিক মুকুল বৃদ্ধি পেয়ে উদ্ভিদের শাখা তৈরি হয়। কক্ষে যে মুকুল তৈরি হয় সেটা হচ্ছে কাক্ষিক মুকুল, সেই মুকুল বৃদ্ধি পেয়ে তৈরি হয় উদ্ভিদের শাখা তৈরি হয়। নেক্সট, কাণ্ড কয় প্রকার ও কী কী? কাণ্ড দুই প্রকার, একটা হচ্ছে সবল কাণ্ড বা ঋজু কাণ্ড, আর একটা হচ্ছে দুর্বল কাণ্ড। সবল কাণ্ড কোনগুলো? যেগুলো মাটির উপরে সোজাভাবে দাঁড়িয়ে থাকতে পারে, সেগুলো হচ্ছে সবল কাণ্ড। আর যেগুলো মাটির উপরে সোজা দাঁড়িয়ে থাকতে পারে না, লতিয়ে চলে বলা যেতে পারে, সেইগুলো হচ্ছে দুর্বল কাণ্ড। যেমন লাউ, দূর্বা, পুঁই, এই গাছগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে, উদাহরণটা দেখলে বুঝতে পারবে কোনটা দুর্বল কাণ্ড। আর আম, ধান, জবা যেগুলো সোজাসুজি মোটামুটি দাঁড়িয়ে থাকে সেগুলো হচ্ছে সবল কাণ্ড। এবার সবল কাণ্ড কয় প্রকার ও কী কী? সবল কাণ্ডকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে বিরুৎ, একটা হচ্ছে গুল্ম, একটা হচ্ছে বৃক্ষ। বিরুৎ কোনগুলো? ধান, গাজর, আদা, গম। এই উদ্ভিদগুলো কি সোজা হয়ে দাঁড়িয়ে থাকে ঠিকই, কিন্তু এদের কাণ্ডটা কী হয়? সবুজ হয়, বা একটু বাতাসে বা ঝড়ে পড়তে পারে। এরা হচ্ছে বিরুৎ জাতীয়। ঠিক আছে, গুল্ম কোনগুলো? এরা কিন্তু একটু ঝোপ জাতীয় হবে, কাণ্ড অতটা মোটা হবে না,
মাঝারি টাইপের আর কাঠযুক্ত হবে সেটা হচ্ছে গুল্ম। আর বৃক্ষ আম, বট, নারকেল, দেবদারু এগুলো সবই বৃক্ষ, যাদের মোটা গুঁড়ি থাকে কাণ্ডতে, সেগুলো হচ্ছে এই বৃক্ষ জাতীয় উদ্ভিদ। তাহলে এই গেল সবল কাণ্ডের উদাহরণ। বিরুৎ, গুল্ম আর বৃক্ষ। বৃক্ষ সবচেয়ে শক্ত কাণ্ড, তার থেকে কম শক্ত হচ্ছে গুল্ম, তার থেকে আরও শক্ত কম হচ্ছে বিরুৎ। তো এই কয়েকটা প্রশ্নই কাণ্ড রিলেটেড ছিল। আজকে এইটুকু আলোচনা করলাম, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।